180 থেকে যদি আমি মাইনাস করি 70 আর হচ্ছে 40, তাহলে 70 ডিগ্রি। প্রথমটাই তো মিলে গেল। দেখো এই যে দুইটা কোণ মিলে গেছে, 70 ডিগ্রি আর 70 ডিগ্রি, দুটি কোণ যদি মিলে যায় অর্থাৎ তিনটি কোণের মধ্যে দুটি কোণ যদি সমান হয় সেটাই সমদ্বিবাহু ত্রিভুজের কোণ। এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু দেখাই। দেখো খ নাম্বারে কি বলা আছে, 36 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি কি করব, 36 মাইনাস করব এবং 74 মাইনাস করব, তাই না? এখানে আসছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এই তিনটা কোণের মধ্যে দুইটা কোণ কি সমান হয়েছে? যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হইলে দুইটা কোণ অবশ্যই সমান হবে। যেহেতু তিনটা কোণই ভিন্ন ভিন্ন, এটা দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা, গ নাম্বার যে অপশনটা, এখানে কি দেওয়া আছে, 180 মাইনাস 63 মাইনাস হচ্ছে 34, তাই না? 83 ডিগ্রি। তো এই যে আমাদের তিনটা কোণ যেহেতু ভিন্ন ভিন্ন, তাই এই তিনটি কোণ দ্বারা কখনোই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে দুইটা কোণ, তিনটা কোণের মধ্যে দুইটা কোণ অবশ্যই সমান হতে হবে। এখানে হচ্ছে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে 40, 50 আর 90, তিনটি কোণই ভিন্ন ভিন্ন, তাহলে এটা দ্বারাও সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তার মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু যেমন সমান হতে হবে অবশ্যই, ঠিক তেমনি দুইটা কোণ অবশ্যই সমান হতে হবে তিনটা কোণের মধ্যে। ওকে, থেকে বিগত বছর এসএসসি পরীক্ষায় ত্রিভুজ রিলেটেড যে অঙ্কগুলো এসেছিল সেগুলো কিভাবে সমাধান করতে হয় সেটাই দেখাবো। তো প্রথমেই যে অঙ্কটি তোমার জন্য রাখা হয়েছে, দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? একটা জিনিস তোমরা কিন্তু সবাই স্পষ্ট করে জানো, তিনটির বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সবসময় ত্রিভুজ আঁকা যায় না। ত্রিভুজ আঁকতে হলে বাহুগুলোর উপরে একটা কন্ডিশন আছে, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, তাহলেই ত্রিভুজ আঁকা যাবে। এখন তুমি কি করবে, ছোট দুইটা বাহু সবসময় এমসিকিউর সময় তুমি যদি সহজ অ্যান্সার করতে চাও সবসময় ছোট দুই বাহু যোগ করে দেখবে যোগফলটা বড় বাহু অপেক্ষা বড় হয় কিনা। যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে, আদারওয়াইজ ত্রিভুজ আঁকা যাবে না। তো যেহেতু আজকে আমাকে 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার অলরেডি দুটি বাহু দিয়ে দিয়েছে, এখন ক নাম্বার আছে 3 সেন্টিমিটার। এখন এই 3 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার যোগ করলে কত হয়, 6, যা 8-এর থেকে ছোট, তাই এই ক নাম্বার অপশন অ্যান্সার হবে না। আমি যদি মনে করি 4 সেন্টিমিটার অ্যান্সার হবে, তাহলে তুমি একটু ভালো করে দেখো ছোট কোনটা, এই তিনটি বাহুর মধ্যে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটারের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4 আর হচ্ছে 3। এখন 4 এবং 3 যদি আমি যোগ করলে 7, যোগ করলে 7 হবে, যা 8 অপেক্ষা ছোট, তাই এটা দ্বারাও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখন তুমি যদি মনে করো যে এই 11, এটা হবে অ্যান্সার, তাহলে 11 যদি নেই, 3, 8 এই দুইটা বাহু দেওয়া আছে, আমি মনে করলাম এই 11 হবে আরেকটি বাহু। তাহলে ছোট দুই বাহু কোনটা, এই যে এই দুইটা যদি আমি যোগ করি রেজাল্ট কত হচ্ছে 11। তো এই বড় বাহু অপেক্ষা তো বড় হয় নাই, তাহলে এটা দিয়েও আমি ত্রিভুজ আঁকতে পারবো না। আমি দেখি এই 6 সেন্টিমিটার এটা আমি সিলেক্ট করতে চাই, যেহেতু দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দুই বাহু, অপর বাহু যদি আমি এই 6 ধরি, তাহলে ছোট দুই বাহু কোনটা, এই যে 3 আর 6 ছোট না, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে 3 আর 6 হবে 9, যাই বড় বাহু অপেক্ষা বড়। 9 কিন্তু অবশ্যই 8 থেকে বড় হয়ে গেছে, তাই সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। এভাবে যাচাই করে আমরা এমসিকিউ ফিল আপ করবো, ঠিক আছে, মানে বৃত্ত ভরাট করব। তাহলে আমাদের সময়টা একটু কি লাগবে, কম লাগবে। 2 নাম্বার যে অঙ্কটি, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পরিমাপ কোনটি? রাজশাহী বোর্ড 2017 সালে অঙ্কটি এসেছিল। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। যেমন এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, একটু ভালো করে লক্ষ্য করো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এটা তো 90 ডিগ্রি, এটা তোমরা সবাই জানো। ধরি এবিসি একটা ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুই কোণ মিলেমিশে হবে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অবশ্যই এ প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। এখন তুমি একটু লক্ষ্য করো তো, এই ক নাম্বারে কী দেওয়া আছে, ক নাম্বার এখানে দেওয়া আছে 63 আর 36। একটু যদি ক্যালকুলেটর তোমার হাতে থাকে, 63 প্লাস 36 এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি হতে হবে,
কিন্তু আমার হয় নাই, 99 ডিগ্রি হয়েছে, তাই এটা অ্যান্সার হবে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ব্যতীত অন্য দুই কোণ মিলেমিশে অবশ্যই ওই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, এখন আমি যদি খ নাম্বার অপশনটা দিতে চাই, 30 প্লাস হচ্ছে 70, তো 100, 100 ডিগ্রি, এটাও অ্যান্সার হবে না। আমরা যদি এইটাই দেখি, এটা তো অবশ্যই 120 থেকে বড় হয়ে গেছে, এটা সম্ভবই না। তো এই গ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। কেন? এই যে 40 আর হচ্ছে 50 যোগ করলে 90 হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুই কোণ, এই দুইটা কোণই হবে সবসময় সূক্ষ্মকোণ, এবং এই দুটি কোণ যোগ করলে সবসময় 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? এখন আমরা দেখব 3 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে। দিনাজপুর বোর্ড 2017 সালে এই অঙ্কটি এসেছিল। সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কতটুকু? তো সমবাহু ত্রিভুজ, এই যে আমি ত্রিভুজ আঁকাচ্ছি, অঙ্কন করে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমরা কিন্তু সবাই জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা এই যে অন্তস্থ কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। এই কোণটাও 60 ডিগ্রি এবং এই কোণটাও 60 ডিগ্রি। প্রত্যেকটা অন্তস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, আমি যদি এই বাহুটাকে বাড়াই দিই, এই যে বর্ধিত করলাম, এই বহিস্থ কোণের পরিমাপ কতটুকু হবে? যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, তাই না? এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে হচ্ছে 180 মাইনাস হচ্ছে 60, তার মানে 120 ডিগ্রি। এই কোণটা হবে সবসময় 120 ডিগ্রি। কেন 180 থেকে মাইনাস করলাম? কারণ এই টোটাল কোণটা আছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে এই কোণটা মাইনাস করলে এই কোণটা অটোমেটিক বের হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে? তো এখন এমসিকিউতে যখন আসবে সমবাহু ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হলো, এটা সবসময় কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। এখন আমরা দেখব তোমাদের জন্য পরবর্তীতে যে অঙ্কটি রাখা হয়েছে, 4 নাম্বার যে অঙ্কটি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, একটু ভালো করে দেখো, এই অঙ্কটি কিন্তু অলরেডি ঢাকা বোর্ড 2019 সালে এসেছে, যশোর বোর্ড 2020 সালে এসেছে এবং দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে। 3 বার অলরেডি এসএসসি পরীক্ষায় এই একটি অঙ্ক এসেছে। তাহলে সমবাহু ত্রিভুজের, এই যে আমি এঁকে দিচ্ছি, দেখো, এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমি কিছুক্ষণ আগেই কিন্তু বললাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অন্তস্থ কোণ, এই যে প্রতিটা অন্তস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এখন একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, উভয় দিকে বর্ধিত করলে মানে এদিকেও বাড়াইতে বলছে, এদিকেও বাড়াইতে বলছে। তাহলে আমি যদি উভয় দিকে বর্ধিত করি, এইখানে আমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক একইভাবে এখানেও 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি, অর্থাৎ এই কোণ এবং এই দুইটা কোণের সমষ্টি। তাহলে 120 আর 120 যোগ করলে 240 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর, গ নাম্বার অপশন। ঠিক আছে? এভাবে আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করলেই পরীক্ষায় যে অঙ্কটাই আসুক আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। 5 নাম্বার যে অঙ্কটি ঢাকা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। দেখো কিভাবে আমরা সমাধান করতে পারি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? এটা কিন্তু সেকেন্ডে উত্তর করা সম্ভব। আমি তোমাদের সমকোণী ত্রিভুজের কয়েকটা বাহুর অনুপাত শিখেছিলাম, 1/√2, 1/√3, 3, 4, 5, 6 আর 10, 5, 12, 13, 9, 12, 15, এগুলো মুখস্থ রাখলে অতি সহজেই পারা যায়। আর তোমার যদি মুখস্থ না থাকে তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 3টি বাহু দেওয়া থাকলে যদি পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রকে সমর্থন করলে ওই 3টি বাহু দ্বারাই সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। যেমন এটা অ্যান্সার হবে গ নাম্বার অপশন, তাই না? এটা দেখেই বোঝা যাইতেছে তোমরা সবাই বুঝতেছো, যারা আমার কাছে পড়াশোনা করছো, যারা মানিকগঞ্জ স্ট্রং বেসে পড়ছো, তোমরা কিন্তু দেখার সাথে সাথেই এই যে 5, 12, 13 সঠিক উত্তর হবে। এখন কেন হবে? দেখো, এই ছোট দুই বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল টু বড় বাহু স্কোয়ার। দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তোমরা জানো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কি? অতিভুজ। তো আমি যদি ধরি যে এই যেটা হচ্ছে অতিভুজ, 13 স্কোয়ার, তো এটাই স্কোয়ার ইকুয়াল টু যে এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি ভূমি ধরি, 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার।
অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে কত হয় 5 5 25, 144, 169, আর 13 কি স্কোয়ারগুলো কত হয় 169। দেখো যে মিলে গেছে, তাই না? যেহেতু এই তিনটা বাহুই হচ্ছে পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, তাহলে এই তিনটা বাহু দিয়েই হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমি একটু লিখে দিই, বারবার এই প্রত্যেকটা অপশনে যে ক নাম্বার, খ নাম্বার এবং ঘ নাম্বার, এগুলো যদি বারবার তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে চাও, তাহলে একটা অঙ্ক করতে তোমার 1 মিনিট সময় লেগে যাবে। এর থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে সমকোণী ত্রিভুজ রিলেটেড, দেখো এই যে 1 1 √2, 1 2 √3, 3 4 5 6 8 10 5 12 13, এই যে কয়েকটা দেখো, আমি মাত্র মনে হয় 6টা লিখে দিছি, মেবি 6টা অনুপাত সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত পিথাগোরাসের সূত্রের সাহায্যে এগুলো আমরা বের করে রাখছি। ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এই 6টার মধ্যে আসে। তো যেহেতু বলা হয়েছে একটি ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে বারবার এত পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই না করে তোমার যদি এই কয়েকটা জিনিস মনে থাকে, তাহলে কিন্তু অনায়াসে তুমি বের করতে পারবা সেকেন্ডে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি 2023 সালে যেটা এসেছিল। দেখো তো 2023 সালে যে অঙ্কটা এসেছিল 6 নম্বর অঙ্কটা, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো এটাও কিন্তু তোমার কমন পড়েছে, এই যে 3 4 5, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ পিথাগোরাসের সূত্রের সাহায্যে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত আমরা বের করে রেখেছি। এই দেখো 3 4 5 6 8 10, 5 12 13, 9 12 15, এগুলো থাকলে এটা উত্তর হবে, এগুলো কিন্তু হবে না। এখন আমি যদি এটা সঠিক উত্তর করার জন্য এই প্রতিবারে 4বারই যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমাদের টাইম ওয়েস্ট হবে। এর জন্য তোমরা লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ের মতো এই কয়েকটা জিনিস তুমি মনে রাখবে, এবং সব সময় মনে রাখবে সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তাহলে রাজশাহী বোর্ড 2023 সালে যে অঙ্কটা এসেছিল, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমি 4টা অপশনের দিকে চোখ দিয়ে তাকানোর সাথে সাথে কিন্তু আমি বুঝতে পারছি যেহেতু 3 4 5 এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু। 7 নম্বর যে অঙ্কটি তোমাদের জন্য আজকে ক্লাসে রাখা হয়েছে, আমি দেখি এটা কি। যশোর বোর্ড 2023 সালে এসেছিল, যশোর বোর্ড 2023 সালে এসেছিল। নিচের কোন যুগল, এই যুগল মানে হচ্ছে 2, নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। আচ্ছা, মজার একটা অঙ্ক, হ্যাঁ, 2023 সালে এসেছিল। তো তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 2 বাহু যেমন সমান হয়, ঠিক তেমনই এই ভূমি সংলগ্ন এই 2টা কোণও সবসময় সমান হবে। মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই 2টা বাহু যদি সমান হয়, তাহলে এই 2টা কোণ এই যে অবশ্যই কি হবে, সমান হবে। এখন এখানে বলা আছে যে নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই না? এখন অলরেডি এখানে কোণ 2টা করে দেওয়া আছে। প্রথম যেটা আছে দেখো 2টা কোণ দেওয়া আছে হচ্ছে 70 ডিগ্রি আর হচ্ছে 40 ডিগ্রি। তো আমরা যদি 180 থেকে যদি আমি মাইনাস করি 70 আর হচ্ছে 40, তাহলে 70 ডিগ্রি, প্রথমটাই তো মিলে গেল। দেখো এই যে 2টা কোণ মিলে গেছে, 70 ডিগ্রি আর 70 ডিগ্রি, 2টি কোণ যদি মিলে যায়, অর্থাৎ 3টি কোণের মধ্যে 2টি কোণ যদি সমান হয়, সেটাই সমদ্বিবাহু ত্রিভুজের কোণ। এটাই হচ্ছে সঠিক উত্তর। আমি একটু দেখাই, দেখো খ নাম্বারে কি বলা আছে 36 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি কি করব, 36 মাইনাস করব এবং 74 মাইনাস করব, তাই না? এখানে আসছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এই 3টা কোণের মধ্যে 2টা কোণ কি সমান হয়েছে? যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হইলে 2টা কোণ অবশ্যই সমান হবে। যেহেতু 3টা কোণই ভিন্ন ভিন্ন, এটা দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা, গ নাম্বার যে অপশনটা, এখানে কি দেওয়া আছে 180 মাইনাস 63 মাইনাস হচ্ছে 34, তাই না? 83 ডিগ্রি। তো এই যে আমাদের 3টা কোণ যেহেতু ভিন্ন ভিন্ন, তাই এই 3টি কোণ দ্বারা কখনোই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে 2টা কোণ, 3টা কোণের মধ্যে 2টা কোণ অবশ্যই সমান হতে হবে। এখানে হচ্ছে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে 40 50 আর 90, 3টি কোণই ভিন্ন ভিন্ন, তাহলে এটা দ্বারাও সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
তার মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু যেমন সমান হতে হবে অবশ্যই, ঠিক তেমনি দুইটা কোণ অবশ্যই সমান হতে হবে তিনটা কোণের মধ্যে। ওকে, এখন আমরা 8 নম্বর অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। দেখো তোমরা কিন্তু সবাই স্পষ্ট করে একটা জিনিস জানো, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই সবসময় ত্রিভুজ আঁকা যাবে না। ত্রিভুজ আঁকতে হলে ওই 3টি বাহুর মধ্যে ছোট 2টা বাহু যোগ করলে যোগফল অবশ্যই বড় বাহু অপেক্ষা বড় হওয়া লাগবে, তাহলেই শুধুমাত্র ওই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা যাবে। এখন কোন নাম্বার অপশনে কি দেওয়া আছে, 5, 6 and 18। এই 5 আর 6 যদি যোগ করি কত হলো, 11। 18 থেকে ছোট, তাই এই 3টি বাহু দ্বারা আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। খ নম্বর অপশনে কি আছে, 6 আর 7 সবচেয়ে ছোট 2 বাহু, 6 আর 7 যোগ করলে কত হয়, 13। 19 থেকে ছোট, তাই এটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। গ নম্বর অপশন যদি আমরা অ্যান্সার দিতে চাই, দেখি 8 আর 9, 8 আর 9 যোগ করলে কত হয়, 8 আর 16, 17। কিন্তু 17 সমান হয়ে যায়, কিন্তু আমাদের তো বড় হতে হবে, এটাও হবে না। এটা হবে সঠিক উত্তর। কেন সঠিক উত্তর হবে, এখানে এই 3টি বাহুর মধ্যে ছোট 2টা বাহু হচ্ছে 9 আর 6, যোগ করলে কত হবে, 15, যাই 13 অপেক্ষা বড়, তাহলে এই 3টে বাহু দ্বারাই ত্রিভুজ আঁকা সম্ভব। 9 নম্বর যে অঙ্কটি একই টাইপের দেখো, এটাও কিন্তু যশোর বোর্ড 2020 সালে এসেছিল। এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব এসে থাকে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ও এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে ক নাম্বার যে অপশনটা, 3 আর 4 যোগ করলে 7, যা 5-এর থেকে বড়, এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। এই 3টে বাহু দ্বারা ত্রিভুজ আঁকা যাবে। আর হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখি 5, 6 আর 8, তো 5 আর 6 ছোট, এই দুটো যোগ করলে হচ্ছে 8-এর থেকে বড় হয়, এটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে। এখন ঘ নাম্বার অপশনে 8 আর 3 যোগ করলে হতো 8, 9, 10, 11। 11 কিন্তু 9-এর থেকে বড়, এটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে। কিন্তু এই 4, 5 আর 10 এই মাপ দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না, কারণ এই 4 আর 5 যোগ করলে 9, যা 10-এর থেকে ছোট। আমাদের কন্ডিশন ছিল সবচেয়ে ছোট বাহু 2টা যোগ করলে ওই যোগফলটাও অবশ্যই বড় বাহু অপেক্ষা বড় হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখন আমরা দেখব পরবর্তী যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে, অর্থাৎ 10 নম্বর অঙ্কটাও যশোর বোর্ড 2020 সালে এসেছিল। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে এরকম একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাই না? তোমরা সবাই জানো এই কোণটা যখন 90 ডিগ্রি অপেক্ষা বড়, তখনই এইটাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। ঠিক তখন কিন্তু এই দুইটা কোণ যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ যেহেতু এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, এই দুইটা কোণ যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এখন তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ বাকি কোণ দুটি যোগ করলে অবশ্যই যোগফলটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে। কোন নাম্বার অপশনে কি আছে, 30 এবং 60 দুটো যোগ করলে 90 ডিগ্রি, তাহলে স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে, তাই না? এখানে 40 আর 50 এই দুটো যোগ করলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি না 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে। এখানে 45 আর 45 যোগ করলে 90, এটাও হবে না। 50 আর 30, 80, হ্যাঁ এটা হবে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের স্থূলকোণ ছাড়া অন্য দুই কোণ যোগ করলে যোগফলটা অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর অঙ্কটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে যদি সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণ দুইটা যোগ করলে 90 ডিগ্রি। অর্থাৎ এটা যদি এ হয়, বি হয়, সি হয়, তাহলে এ কোণ আর হচ্ছে সি কোণ যোগ করলে আমাদের কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল। আজকের ক্লাসের সর্বশেষ যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে, অঙ্ক নাম্বার 12। এই অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য করো। একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর, এই ত্রিভুজের কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবং একটা কোণ পি হচ্ছে দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে কিউ ও আর ইকুয়াল টু হোয়াট। এটাও কিন্তু রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল।
এই যে এরকম ত্রিভুজটা একটু ভালো করে দেখো, পি কিউ আর, ধরো এই হচ্ছে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে ত্রিভুজ। এখন এই কিউ কোণ আর কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এই কোণটা কত ডিগ্রি, যে কোণ কিউ ও আর, এই কোণটা নির্ণয় করার সূত্র হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি, এই যেটা। এখন এই 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি, এই পি কোণের মান তোমার কাছে আছে, দেখো এই যে 50 ডিগ্রি, ঠিক আছে, 50 ডিগ্রি। এখন আমরা যদি একটু কাটাকাটি করি 25, তাহলে কত ডিগ্রি হবে দেখো, 90 প্লাস হচ্ছে 25, 115, তাই না, 115, 115 ডিগ্রি। তাহলে গ নাম্বার অপশন হবে সঠিক উত্তর।